দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত আছেন 3 দিনের সফরে থাইল্যান্ডে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গিয়েও শান্তিতে নেই প্রধানমন্ত্রী, কেননা বিএনপি নেতা কর্মীরা সেখানে তাদেরকে বাধা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে জুতা মারছে বিএনপি নেতা কর্মীরা। অন্যদিকে আওয়ামী লীগ নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন সেখানে। আওয়ামী লীগ ও বিএনপির মাঝে একটি সংঘর্ষ হয়েছে। পুলিশ সেখানে এসে আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আসুন আমরা এই ভিডিওতে দেখব কি বলছেন বিএনপি নেতা কর্মীরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পাল্টাপাল্টি সমাবেশ, এদিকে বিএনপি দূরে তন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তারা তাদের অবস্থান থেকে সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে গিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে উত্তাল থাইল্যান্ডে কিন্তু দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী যে হোটেলে উঠেছেন সেখানে নিচে সমাবেশ করছেন বিএনপি, পাল্টা সমাবেশ করছেন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর ছবিতে কিন্তু দেখা যাচ্ছে বিএনপি নেতা কর্মীরা অনেক অপমানজনক কর্মকাণ্ড করছেন। দর্শক, এসব বিষয় নিয়ে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে। বাংলাদেশের অনেক নেতা কর্মীরা কিন্তু এসব বিষয় নিয়ে কথা বলেছে। সেখানে আপনারা দেখেছেন নিপুণ রায় কিন্তু উপস্থিত হয়েছেন। নিপুণ রায় সরাসরি অগ্নিচড়া বক্তব্য দিয়েছেন। অনেক নেতা কর্মীরা নানা স্লোগান দিচ্ছেন। দর্শক, বর্তমান সময়ে বিএনপি নেতা কর্মীরা কিন্তু আন্দোলন করছে। নির্বাচনের পরবর্তী সময়ে এরকম আন্দোলন আমরা আগে কখনো দেখিনি, কেননা নির্বাচন হয়ে গিয়েছে, এখন আন্দোলন তারা থামায়নি। আবারও নতুন করে নির্বাচন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেওয়ার জন্য কিন্তু এরকম আন্দোলন চলছে। আরো সামনে ভাবে যত দিন যাবে তত আন্দোলন কঠোর হবে বলে ঘোষণা দিচ্ছেন বিএনপি নেতা কর্মীরা। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।